নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। 19 তারিখ রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। তাই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 25 তারিখ থেকে উত্তর পূর্ব পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন, যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর সংলগ্ন এলাকায় ঘন্টায় 51 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি বেলডাঙ্গার দিকে ঘন্টায় 51 কিলোমিটার এবং করিমপুর সংলগ্ন এলাকায় ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে ঘন্টায় 43 থেকে 45 কিলোমিটার এবং কিছুটা নদিয়ার কৃষ্ণনগরের দিকে ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন, যদি আমরা দেখি কিছুটা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে লালগোলা ভগবানগোলা জঙ্গিপুর মুরারাই এবং কিছুটা সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে লালগোলা ভগবানগোলার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর এবং পাশাপাশি হরিহরপাড়া দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গ্রাম গোরকানার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা নওয়াদা এবং করিমপুর এবং জলঙ্গি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা নদিয়ার দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি কিছুটা কৃষ্ণনগর রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে তুলনামূলক বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা পাটুলি মুরগাছা চাবড়া এবং দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 19 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে একটু সকাল গড়াতেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় কিছুটা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে লালগোলা ভগবানগোলা জঙ্গিপুর মোরারাই নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি সকালের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা মেঘলাকাশ থাকবে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া দমকল জলঙ্গি করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন রামপুরহাটের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রামপুরহাট পাশাপাশি নলহাটি মল্লারপুর এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা দুমকার দিকে হতে পারে। দুমকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বাকি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 25 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা রামপুরহাট অমরপাড়া হাঁসদিয়া দুমকা এবং দুলিয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে কিছুটা মহেশপুর রাজনগর দুবরাজপুর সিউড়ি সাঁইথিয়া আহমদপুর লাভপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা ঘুষখোরার দিকে বোলপুর নানুর পাশাপাশি ইলামবাজার
বাজার এখানেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, মূলত এই যে কাটোয়া সংলগ্ন জায়গাগুলি রয়েছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, রানাঘাট এবং পাশাপাশি শান্তিপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রবিবার 26 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টি হতে পারে। রবিবার 26 তারিখ দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মালদা, রাজশাহী এবং মুর্শিদাবাদ এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাট, বেলডাঙ্গার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 27 তারিখ থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন, যদি আমরা সোমবার 27 তারিখ দেখি দক্ষিণবঙ্গে সকালের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দেখুন, যদি আমরা দেখি এই দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের এই সমস্ত জায়গায় তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা মেঘলা আকাশ, হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমই থাকবে, শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং 28 তারিখ মঙ্গলবার দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে কিছুটা নদিয়া এবং শান্তিপুর, পাশাপাশি যদি আমরা দেখি কাটোয়া, পূর্ব বর্ধমান এবং দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা, দেখুন যদি আমরা দেখি কিছুটা হাবড়া, উত্তর 24 পরগনা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে নদিয়া সংলগ্ন জায়গায়, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর এবং ঘুষকরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, বোলপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী সম্ভাবনা। 19 তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে প্রায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলির দিকে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে 36 ডিগ্রি এবং পশ্চিম দিকের জেলা ঝাড়গ্রামের দিকে, চাকুলিয়ার দিকে প্রায় 40 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর, এখানে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে কিছুটা কাটোয়ার দিকে 35, সিউড়ির দিকে 36, দুমকার দিকে প্রায় 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদের দিকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। পরবর্তীকালে দেখুন, সোমবার 20 তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 39 ডিগ্রির কাছাকাছি যেতে পারে। বর্ধমান, নদিয়া, আরামবাগের দিকে প্রায় 36 ডিগ্রি এবং দেখুন খড়গপুরের পশ্চিম মেদিনীপুরের দিকে 39 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে 41 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পুরুলিয়ার দিকে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তাই এখানে তাপ প্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাঁকুড়া এবং আসানসোলের দিকে তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে কিছুটা সিউড়ির দিকে 39 ডিগ্রি, দুমকার দিকে 41 ডিগ্রি এবং নলাটির দিকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। মুর্শিদাবাদ দিকে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 21 তারিখ তাপমাত্রা প্রায় একটু বেড়ে যাওয়ারই আশঙ্কা রয়েছে। দেখুন কলকাতার দিকে তাপমাত্রা প্রায় বেড়ে 41 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। দেখুন কলকাতার দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। এবং বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগরের দিকে তাপমাত্রা সর্বোচ্চ 38 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে 41 ডিগ্রি এবং ঝাড়গ্রামের দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর, এখানে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে 41, দুমকার দিকে 41, নলারের দিকে 42 এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।